আপনারা জানেন হাসান বিধানসভা কেন্দ্রে জাহাঙ্গীর আলম প্রার্থী হয়েছে। ছোট ভাই জাহাঙ্গীর আলমকে হাসান বিধানসভা কেন্দ্রে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আপনারা জানেন ব্রাহ্মণী নদীর ওপরে দীর্ঘদিনের দাবি হাসান বিধানসভার জনগণের ব্রিজ করতে হবে। রাজা আসে রাজা যায়, নীল জামা গায়ে লাল জামা গায়ে, কবু মুখোশের রং বদলায়, কবু পোশাকের ঢং বদলায়, দিন বদলায় না। ব্রাহ্মণী নদীর ওপরে আজ পর্যন্ত ব্রিজ হয়নি। আপনারা জানেন বারুণীঘাটা যদি ব্রিজ হয়, বারুণীঘাটা ব্রিজের জন্য আমাদের মুর্শিদাবাদ, লোহাপুর, রামপুরহাট, কলকাতা যোগাযোগের মাধ্যমে আপনাদের হাসান বিধানসভা কেন্দ্র, রামপুর অঞ্চল এবং বীরভূম জেলায় প্রচুর উন্নতি হবে। শিল্প কলকারখানা এবং ব্যবসা বাণিজ্যের বাড়বে। আপনারা জানেন আগামী 50 বছরে, গত 50 বছরে পশ্চিমবঙ্গের বুকে কোনো শিল্প হয়নি। শিল্প কলকারখানার জন্য অতি অবশ্যই আপনাদের ভূমিপুত্র জাহাঙ্গীর আলমকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আজকে সকালবেলা আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে 1 কাপ চা মুসলিম, 1 কাপ চা হিন্দু করে দেওয়া হয়েছে। এই 1 কাপ চা মুসলমান, 1 কাপ চা হিন্দু করে 2014 সালের পরে আমাদেরকে ভুল বুঝিয়ে হিন্দু এবং মুসলমান পৃথক করে দেওয়া হয়েছে। লর্ড কার্জন ব্রিটিশরা দেখবেন এক সময় আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুল করেছিল। ও বোঝে ডিভাইড অ্যান্ড রুল। এই ডিভাইড অ্যান্ড রুল মানে ভাগ করো আর শাসন করো। জিনিসপত্রের দাম নাবিশ্বাসে উঠে গেছে। জিনিসপত্রের দাম কোথায় পৌঁছে গেছে? 400 টাকার গ্যাস এখন প্রায় 1100-1200 টাকায় আমাদের কিনতে হচ্ছে। গ্যাস সিলিন্ডার চিহ্নে জাহাঙ্গীর আলমকে ভোট দিন। ব্যাপক পরিমাণে লুট চলছে। দেশের টাকা মেহুল চোকসি, বিজয় মালিয়া, নীরব মোদিরা বিদেশে নিয়ে পালিয়ে যাচ্ছে। এখান থেকে মানি লন্ডারিং হচ্ছে। এই বিজেপি কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদেরকে চক্রান্তের মধ্যে হিন্দু হিন্দু মুসলমান মুসলমান করে ফাঁসিয়ে দিচ্ছে, আর আমরা হিন্দু হিন্দু মুসলমান মুসলমান করে ফেঁসে যাচ্ছি, তার বিরোধিতা করুন। বিরোধিতা করুন। এই যে জিনিসপত্রের দাম বাড়ছে তার বিরোধিতা করুন। এসআইআর এর ফলে প্রায় 91 লক্ষ বাঙালি জাতিকে ভোটের থেকে বাদ করে দেওয়া হয়েছে। পরবর্তীকালে এনআরসি করে তাদেরকে ডি ভোটার বা ডি নাগরিক করে দেওয়া হবে। এর বিরোধিতা আপনাদের করতেই হবে। বিরোধিতা না করলে এসআইআর এর ফলে অনেক বেনাগরিক হয়ে যাবে এবং এটা একটা চক্রান্ত। এসআইআর এর প্রথম পদক্ষেপ হচ্ছে এনআরসির প্রথম পদক্ষেপ হচ্ছে এসআইআর। এই এসআইআর অতি অবশ্যই বাংলার 10 কোটি মানুষকে এর বিরোধিতা করা উচিত। একই ঘরের মায়ের ভোট আছে, ছেলেদের ভোট নেই, ছেলেদের ভোট আছে, মায়ের ভোট নেই। কালকে একজন মাস্টারমশাই বলছিল আমি সরকারি চাকরি করি, আমি সমস্ত কাগজপত্র জমা দিয়েছি, কিন্তু ভোটের লোকজন গড়িমসি করে ইচ্ছাকৃত আমার ভোটের থেকে নাম বাদ দিয়েছে। বাবা আমরা তোমাকে কিভাবে ভোট দেবো? এই যে একটা চক্রান্ত চলছে কেন্দ্রীয় সরকারের, এই চক্রান্তের বিরোধিতা করুন। এবং অতি অবশ্যই যদি একটা বিধানসভা থেকেও জাহাঙ্গীর আলমের মতো একটা যুবক ছেলে, যুব নেতা জিতে যায়, হ্যাঁ আমরা সোশ্যালিস্ট পার্টি করি, সাম্যবাদী পার্টি করি, ওপরওয়ালার নিচে সকলেই সমান। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং চাকুরির গ্যারান্টি চাই। শিক্ষান্তে চাকরি চাই, কেজি থেকে পিজি বিনা পয়সায় পড়তে চাই। তাই আমরা সোশ্যালিস্ট পার্টি করি। সোশ্যালিস্ট পার্টি মানে সাম্যবাদী পার্টি, সাম্যের পার্টি। আমরা সাম্যবাদী পার্টি করি। যদি ভারতবর্ষের কয়লার খনি, তামার খনি, হীরের খনি, সোনার খনি, অ্যালুমিনিয়াম খনি, সকল খনির মালিকানা কাদের হাতে আছে? সকল খনির মালিকানা আছে ভারতবর্ষের 200 পুঁজিপতির হাতে। আজকে ভারতবর্ষের আদানি, আম্বানি এবং শিব নাদার এই ফ্যামিলিগুলোর হাতে ভারতবর্ষের 50% সম্পদ। 1% মানুষের হাতে 99% সম্পদ, আর 99% মানুষের হাতে 1% সম্পদ। এর বিরোধিতা করুন। তারা জঙ্গল সাফা করে দিচ্ছে, কয়লার খনি সাফা করে দিচ্ছে, পেট্রোলিয়াম খনি সাফা করে দিচ্ছে। তাদের বউদের তারা হেলিকপ্টার, প্লেন গিফট করছে। কাদের পয়সা? জনগণের পয়সা। কারণ ভূমিজ সম্পদ, খনিজ সম্পদ, জলজ সম্পদ জনগণের, দেশের, এই সম্পদ তারা বিক্রি করে দিচ্ছে।
ভারতবর্ষের বুকে আমাদের যে গুরুদেব আছেন তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম, তারা প্রত্যেকেই সাম্যবাদের পক্ষে ছিলেন। কাজী নজরুল ইসলাম বলেছেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এবং দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে যাত্রী নীতি নিশিতে যাত্রীরা হুঁশিয়ারে। আপনারা জানেন, দুলিতেছে যদি ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ হে, কে ধলি বাহাল আছে কার হিম্মত হে। কাজী নজরুল ইসলামের দুর্গমগিরি কান্তার মরু কবিতা। আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, হেমর তীর্থ পূর্ণ তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগরে তীরে, হেতায় আর্য হেতায় অনার্য হেতায় দ্রাবিড় চীন, সখুন দল পাঠান মোগল এক দেহে হলো লীন। আমরা মিলেমিশে একাকার, যে যার সাধনা করছে, কেউ আল্লাহ আকবর বলছে, কেউ বলছে একম ব্রহ্ম দ্বিতীয়ম নাস্তি, হে ব্রহ্ম আমাকে রক্ষা করো। আমাদের মধ্যে যারা বিভেদ বাঁধাতে আসবে, ভেদাভেদ বাঁধাতে আসবে, আমাদের মস্তিষ্কে বিষ ছড়াবে। মানুষে মানুষে বিভেদ হয় না, বিভেদ আল্লাহ উপরালা সবাইকে মানুষ হিসেবে সৃষ্টি করেছে, উপাসনা আলাদা আলাদা। এই বিভেদের রাজনীতির বিরুদ্ধে আপনারা অতি অবশ্যই রুখে দাঁড়ান। জাহাঙ্গীর আলমকে গ্যাস সিলিন্ডার চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আপনি জানেন কিনা জানেন না, পেট্রোলের দাম প্রায় 112 টাকা, কোথাও 106 টাকা। এতে কেন্দ্রীয় সরকার ব্যাপক লাভ করে, সরকারগুলি ব্যাপক লাভ করে, এবং সরকারগুলো মন্দিরের রাজনীতি শুরু করে দিয়েছে। সরকারি টাকায় কোথাও কোথাও মন্দির হয়েছে, কেউ কেউ আবার ব্যক্তিগত উদ্যোগে কারণ কোনো পার্টির টাকা খেয়ে মসজিদ করার চেষ্টা করছে, এবং আপনাদের ভুলভাল বোঝাচ্ছে। এই ভুল বোঝানোর বিরুদ্ধে, বিভেদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতা দাঙ্গা হাঙ্গামার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। মানবতার পক্ষে থাকুন, সাম্যবাদের পক্ষে থাকুন। মনে রাখবেন, উপরওয়ালা আমাদের সৃষ্টি করেছে, এখন নিচে সকলেই সমানভাবে সৃষ্টি করেছে। আমাদের জন্য গ্রীষ্মকালে আম দিয়েছে, শীতকালেও ফল দিয়েছে, গ্রীষ্মকালে আমরা তরমুজ পাই, আমাদের প্রাণ জুড়িয়ে যায়। উপরওয়ালা সকলের জন্য সকল সম্পদ দিয়েছে, কিন্তু কিছু মানুষ এই সম্পদগুলো দখল করে আমাদের ভূমিতে অসাম্যের সৃষ্টি করছে। এই অসাম্যবাদের বিরুদ্ধে সোশ্যালিস্ট পার্টিকে জয়যুক্ত করুন। জয় হিন্দ, জয় ভারত, ইনকলাব জিন্দাবাদ। আমাদের ক্যান্ডিডেট জাহাঙ্গীর আলমকে ভোট দিয়ে গ্যাস সিলিন্ডার চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ধন্যবাদ। জয় হিন্দ।